الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال البعض सोने चांदी की चमक बस देखने की बात है, 4 दिन की चांदनी और फिर अंधेरी रात है। बुजुर्गान मुहतरम, আজিয়াদিয়ান বিষয়ে আলোচনা অন্যান্য উচিত সময় কম, জিয়ান জরুরি জিনিস সবচাইতে সময় এত ঘনাইছে। আগামী জুমাবার আল্লাহর হুকুম হইলে রমজান মাসের ভিতরে মঙ্গল বুধবার রিক্সা বুদ্ধি রিক্সা সান্দে হালিয়ে আল্লাহ দিলে রোজা মুখতে যাইব। পহলে শাবান মাসের আখিরি জুমা আজিয়া, রমজান মাস এইবার আগে আর জুমা পাওয়ানো যাইব। এবার রমজান মাসের ভিতরে হইব। 11 মাস গেল গই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر. هذا حضور پاک صلی اللہ علیہ وسلم শাবান আর শেষের দিকে আইয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম হলরও খুতবা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ানি বেশি বুঝাইতে চাইল, অন্যান্য 11 মাসের মতো রমজানেরও ইবগম আসেরি সদায়ন মনে করিবা চাইয়। শাহরুন আজিম, বড় মর্যাদাপূর্ণ মাসিবা। আল্লাহ রসুল ফরমাতে হুজুর বড় মর্যাদা আল্লাহ না জানে। শাহরুন মুবারাকুন, হদিবা বরকতওয়ালা মাস। ইবাদতত বরকত হইব, মানুষের স্বাস্থ্যত বরকত হইব, খানা পিনাত বরকত হইব, সব দিক দিয়ে হদিবা বরকতেই বরকত মাসিবাম মাঝে। সদেক এন বরকত এই মাসর অগ্বরাই 83 বছর 4 মাসত তো আরো বেশি মর্যাদাপূর্ণ। শুধু অগ্বরাই দিনক দান দিনের রাত শুধু অগ্বরাই। অযোগ্য বান্দা যদি 83 বছর 4 মাস খানা পিনা ন খায়, ঘুম ন যায়, পেশাব পায়খানা ন করে, শুধু আল্লাহর ইবাদত বৃদ্ধি, এইবার যত নেকি হইব হদিবা মাসিবার ভিতরে অগ্বরাইতে ইবাদত দিলে তো আরো বেশি নেকি হইব। এত বড় বরকতওয়ালা মাসিবা রমজান মাস। হদিবাদ দিয়ান আমল অতিরিক্ত আছে, দিন অন্য মাসাল নাই। গোল দিকে দিনত রোজা রাখন,
রাইতের মধ্যে কমপক্ষে তারাবির নামাজ পড়ান। এই দুইয়ান ইবাদত অন্য মাসের নেই। অন্য মাসের যদি রাতি এখনো আল্লাহর বান্দা ইবাদত করে 20 রাকাত পড়ছে, 80 রাকাত পড়ছে, এবার বতি বা নহলিয়া ইবাদত সব হইবে। কিন্তু তারাবির নামাজ নহইবে। তারাবির নামাজ গুলো হয় একখান ইবাদত, আল্লাহ তাআলা শুধু রমজান মাসেই দান দিচ্ছে। ফরজটা আল্লাহ নির্ধারিত করে দিয়ে দিবা রোজা। তারাবি গান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নাত তরিকা হিসাবে চালু করে দিয়ে 20 রাকাত তারাবি উম্মত বানিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে পড়াই দেখাই দিয়ে এই বিষয়ে আলোচনা করিবার সময় নেই। ইনশাআল্লাহ না সময় হইব। বহুত হজরত তারাবির নামাজ ইনজুরাত জবানাত মুয়াসসিল হযরত উমর জবানাত ইয়ে দে আর 20 রাকাত পড়ে 8 রাকাত না এনসেন বহুত বিল্লাহ কথা শোনা যায়। কিন্তু শোনা যায় দিয়ানছে কিছু বছর ইয়ে দেয়া আগে কিমান হয়েছে। যে সময়তে কাফেরত কলর ষড়যন্ত্র বাড়ি গিয়ে মুসলমান কলর লই এসব ফালতু হতাই টুপি মাথার দিয়া কুর্তা গাঁট দিয়া মানুষকে দুমরে দি মুসলমান সমাজত আলোচনা করায়। তারা 8 রাকাত না, তারা 20 রাকাত কো আর নুজুরত জামানান মুয়াসসিল ইকারা শুধু কাফের জিয়ান লিখি দিয়ে এলমিয়া নেই জানে জিন হাদিসত আছে না জানে নবর হদ্দাইকা সুকুদ্দান তখন অবধি এনেকা গ্রুপ বাইরে পৃথিবী যেটা শুধু কাফের বিরুদ্ধে শিখাই দিয়ে হাজুরে আলমগুলি বুঝছে কোরআন হাদিস নিজে না জানে ন করে কই নেওয়ার আর কি আছে নি হোক কথা আমার আর কই দি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়াতায় তো ফরমাইয়া দে আর সুন্নতের সুন্নত বুঝিবা আর খাইর খলিফার যেদিন তরিকা যেদিন সুন্নত এই নর আর সুন্নতের মতো সুন্নত বুঝবা। ইবা হাদিস দেখুনে জানে উপানা ওয়াজ দোয়া গজা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত যদি 20 রাকাত চালু এনি হুজুরের জামানা ইচ্ছা আছে তো আই সারা হাত দিয়ে আম বুঝছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানাত ইয়ে দেন আল্লাহ রাসূল কি হইয়ে আর সুন্নতের জানা আমল করিবা আর খাইরো খলিফা সুন্নতরে দিনের একেবারে তানা যেদিন জিনিস দেখাই দিব যেদিন মশলা মশলি হইব এই নরয় আয় কই আয় আমল করবি এইরকম মনে করি আরে তোমারা আমল করিবা। তখন কেউ যদি হয় ধর তোমার সুন্নত না হুজুর সুন্নত না ইজার ইমান পাইবেনি কত বড় কথা কইল। আল্লাহ রাসূলুল্লাহ দি তারা সুন্নতরে আর সুন্নত বলে মনে করিবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আচ্ছা যদি 20 রাকাত কেউ করি না পারে এবার কোন পুলিশে ধরিব না মারিব না বেচারা বুড়া দেই না পারে দুর্বল দেই না পারে অথবা ওষুধ কিছুকে অথবা কোনো বেশি তাড়াহুড়া আসছিল করি না পারে ইয়ান আল্লাহ তখন এইবার ওর জবরদস্তি নেই সঙ্গে শোনা আগত বাড়ি 20 রাকাত নহিজ 8 রাকাত করিবা দে 20 রাকাত নহিজ 8 রাকাত করিবা এখানে যাই দিয়ে শয়তান এসে দিয়ে দে যারা পরিবারে কারা পড়কে না যারা না পারে ইতারা লাজত করিয়ে তো হুজুর জবরদস্তি না করে অন্য কোনো কি আলেম ওলামা কলে দেশের পুলিশে আর্মি জবরদস্তি না করে ইয়ান লেখেন কথা হওয়া করে আতিকটা ইমানদারে কিছু আবাদত ধরি হারিব বলি তেমনি ইমানদার কলরে আবাদত একটু দূরে সরাইব এই কৃষ্ণ কলিং গাই করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করে দিয়ে আর কেঙ্গুজে রাতের তারাবির নামাজ টানরে সুন্নত হিসাবে নির্ধারিত করে দিয়ে ইনশাআল্লাহ আমরা
যে মসজিদত সুবিধা এই মসজিদত খতম তারাবি এলে আলহামদুলিল্লাহ আরো ভালো। আর ব্যবহারিক পক্ষে সূরা তারাবি এলেও যাতে পরে এই রমজানের অতিরিক্ত ইবাদত ইমানদার করলে আসান সাথে গরিবার হন হয়তো কেন বরকতওয়ালা মাসিবা একখান নফলা দিয়ে গিললে একখান সুন্নতা দিয়ে গিললে অন্য মাসত ফরজ আদায় করিব দিয়ে দিন নাকি দিব আল্লাহ তাআলা। রমজান মাসত যদি একখান ফরজ আদায় করে অন্য মাসত 70 গান ফরজ আদায় করলে যে দিন নাকি হদে দিন নাকি দিব। এই যা বরকত বরকত মাসিবাম মাঝে হয়তো মানুষের কল্পনার বাইরে আল্লাহ তাআলা যে ইমানদারক কলে রোজা রাখিব ইতার আর রিজিক ফারাগত করে দিব। কোন পাওয়া যাবে নিজের না হইব আল্লাহ তারা খুদুম পানাবুতার খুদিন নাস্তা বেছে হবে রমজান এক মাসত পানাবুতার বস্তা খেজুরের বস্তা 12 মাসে জান বেছে এক মাসে ইয়ার তো আর বেশি বেশি বলতে না তুমি কোনো ইমানদারের রিজিকে দিয়েছ নিজে পেঁয়াজি কিনি ভারো আর জনে হাদিয়া দিয়ে দেন এইভাবে রোজাদার ইমানদার কলর রিজিক করে আল্লাহ তাআলা বাড়াই দিব এ মাসের মাঝে। কতক্ষণ কেউ যদি ইফতার করায় আর রোজাদারে ইফতার করাই যে দুইয়ান ফজিলত একটাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিব এবারে দুর্ভোগত্ব নাম হারিয়ে দিব। আল্লাহ তো আয় আল্লাহ রসুল আমরা তো বহুত গরিব এত বড় নাকি চেঙ্গুরে খামাইও আর একজনের ইফতার করাই বাড়িতে দুঃখান অর্থ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো তোমরা সদ্গুরে খাবাইতে হয়ে গেলি তাই জমাল্লা ও সদ্গুর না মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবান ও তামরাতিন ও শারবাতিন মিন্না হদে সামান্য পান করাইয়ের যদি অনেকে আর ইফতার করায় অথবা অজ্ঞাপুরমা দি দূর হয়ে যে আর বেশি দূরি নাও পারে অথবা ই নাও পারে বেচারা পানি খাবাইয়ে যাবেন জোরে ইফতার করাইয়ে দে পানি যে পান করাই এই ব্যাগ কোনো হয়ে দিনে কি আম খাইব আর যদি সেদ্ধরে খাবাইলে উগ্র রোজাদারে সদিবারে কিয়ামতের মাঠত আল্লাহ তাআলা হাউজে কাউসারের এন পানি খাবাইব পুরা কিয়ামতের ময়দানত যেতদিন থাকব জান্নাতের যাইবার আগে আগে সেতদিনের পর পানি পিপাসা না লাগবে। আল্লাহ তাআলা এইবারে কিয়ামতের মাঠত ব্যবস্থা করে দিব। ومن خفف عن مملوكه فيه غفر الله له وآتقه من النار। রমজান মাস যদি কোনো কেউ নিজের কর্মচারী সকলে রোজা রেখে দেয় তারার কিছু আসান করে দেয় যারা দান দেয় রুয়া রইব মিডিয়া হালাত দিয়ে এনে তারা লই কথা দেখি 8টা বাজে বেলগালে ভান তোমার তো হাত গড়া হইব একদম সিঙা হয় কথাবার্তা হইয়ে কিন্তু হদে আসর তো ইয়ার হদে তোমার রোজা রাখছো নাকি হদে যারা রোজা রাখি চলে হদে বস দরদ দূরত সামান্য কর রোজাদার বলি নিজের কোনো কর্মচারী রে বা নিজের কোনো এরকম আল্লাহ মজুর যারা দিলে কাম করে ইতার আর যদি কিছু আসান করে দে আল্লাহ তাআলা এত খুশি হয় হদিবার গুনাহ মাফ করে দে আর এবারে দুজগত হালাল করে দে। আপনার রোজাদার বান্দার ওরিতে দয়া গেছে এটা তো গুনাহ হয়ে দেরি তো আয় দয়া নগিল্লা কোন দিল হলো আল্লাহ তাআলা দয়া করিয়ারে মানে 1000 নাকি হামেবার সুযোগ রমজান মাস ইবাম মাঝে তো ভাই আল্লাহ রকম হইলে পান দেখালই
বুধবারে বৃহস্পতিবারে কেন হর বেকুনিয়ান খেয়াল রাখবেন সদিন সন চাঁদর তারিখ হিসাবত রাখন ফরজ কেফায়া না খুশি করি চান চাইলাম শুধু একদিন ন একখান ফরজ আমলের যে দুঃসব এক দুঃসব কারণ কেউ না কেউ যদি রমজান মাসের তারিখ ঠিক না রাখে রোজা রাখিব কেন ঈদের নামাজ পড়িব কেন হজ করিব কেন কিন্তু ব্যক্তি চাঁদর মাস লিগার আবরিব আল্লাহ ইয়া নকেন বড় ইবাদত চাঁদর তারিখ চাই চিঠি ঠিক করি রাখুন আল্লাহ দিলে এত বড় মাস রমজানের মাস একেবারে খাসাই গিয়ে আল্লাহ দিলে আল্লাহর ইমানদার বন্ধ করলে সবে বরাতের ইবাদত দিচ্ছে রমজান মাস আইব দিয়া নরুর বিক্ষণে সতর্ক হইয়ে আল্লাহ তাআলা আরা ব্যাকুমারে পৃথিবীর আরো সমস্ত ইমানদার বিক্ষণরে সুখে শান্তি আসানির সাথে যাতে রোজা রাখি হারে তারা বিধরি হারে বহুত মানুষের সুগার বাড়ি নেই মসেক নেই শত শত মসেক কাফের কল ভাঙিয়ে লেগে জিয়ান গাজা হরা ফিলিস্তিনের মাঝে সকল শতানে নাকি আজার খুঁজছে বেমন হইব মসজিদ ভাঙে গেলে সুরমার করিয়া তারপরেও যে দূরে আছে আবার হামলা করার বলে হরা আবার শুরু লেগে তো আর গুনা হাতা ইয়া অন্যায় হরা দিয়ে ইয়ান আল্লাহ দরবার তওবা করি সমস্ত উম্মতের তরফ যাতে সারা পৃথিবীর সমস্ত ইমানদারে আসানির সাথে সালামতির সাথে সুখে শান্তি রোজা রাখিয়ে রমজানের আরো অন্যান্য ইবাদত বিকিন করি হারে আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমান আল্লাহ দিলে অন্যান্য জামিলার দিন আসিল কিন্তু পুরাই গিয়ে আল্লাহ পুরাই গিয়ে না আলহামদুলিল্লাহ পুরাই গিয়ে আর নগরীলে জামিলা নতুন ভাবে তবে কোন আসানির সাথে ইবাদত করি না পারেন নাই আর নগরী ভাবে কেন করি শুধু বিয়ান খান বললে জামিলা আর নজাল্লা শুধু খান খান বিয়ান খান একখান দেখি কোন জিনিসের যদি প্রতিদ্বন্দ্বী হয় খামা হাত জয় ফরাজ হয়ে আছে তো বেকুন তো জয় নজ খানা একজন বিজয়ী হইব আর যারা আছিল তারা ফরাজ হইব ইয়ানো আল্লাহর হুকুম হিসাবে ফরাজ হয়ে যদি মানিল আর কোন গন্ডগোল জিনিস নয় একখান গেলকে দিয়ান হামত আর একখান হইন না কদিন দামি দামি প্রবাদ বাক্য আছে দেওয়া এক সময় এক প্রবাদ বাক্যের মধ্যে পাইলাম যে মানুষ বিজয়ীলে আনন্দ প্রকাশ না করে ইয়ান জেনে হারে দুই ভাই হারে হারমোনি বেলা ভাই হারে অথবা ফেরাসার নাচ গাই হারে মিছিল করি হারে কোনো কোনোভাবে আনন্দ উল্লাস করতে হয় তাই আমি প্রবাদ বাক্যের মধ্যে পাইলাম যে ওদের যে বিজয়ী পরাজিতরে যদি আপন করি বুকট টানিলে ঘরে আবার হই সাংবাদিক চল আছে না তাহলে আমারা ইয়ান প্রচার করি দিবা কথা বহুত দামি কথা হরে লিখি দিবা হরে লিখি দিয়া হরে যিবা বিজয়ী বুঝাই যদি পরাজিত যদি পারে আপন করি বুকট টানিলে ঘরে ইয়ানি হয়তো পৃথিবীর সবচাইতে বড় বিজয়ের আনন্দ ফরাজি আব্দুল হয়তো আল্লাহর হুকুম আই ভাই তুমি আদা আই ফোয়ার বিয়াখানা করি দিচ্ছেন এমফিগিরি তুমি আদা আই ফোয়ার আছি সব কাজত পরামর্শ লইম তুমি আর আতিকা অপরবাদী গাছাইও তুমিও উপযুক্ত দেখি আইলা মানুষে তোমার দিয়ে তো আতিকা আর এখন তো এসে গিয়ে দেরি তুমি বানাও হবেন কেন তো আয়াত তুমি একই দেশের কেন উপকারী
জনগণের কেন উপকারিব, সর্বোপরি দিন ইসলামের কেন উপকারিব। আয়োগ্য আমার ফোয়ারে লিয়ারে হাত দিজন অনার হরিচাঁদা শিক্ষা আনলিয়ারে মনত কিছু রাখিবা চাই। অতএব বিজয়ী যদি যাই, যদি পরাজয়ী যদি পারে আপন ভাবিয়ারে বুকত টানিলি পারে, ইয়ানি পৃথিবীর বুকত এলম্বর বিজয়ের আনন্দ। বিজয়ী যদি আল্লাহ সবচাইতে বড় খুশি না কি একটু খারাপ লাগে, টেস্ট মারি কথা হন, টেস্ট মারি আর শুধু গান গান আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে। খবরদার। আর একটাই আন গোড়া বাংলাদেশের বিজয়ী এমপি সকলের কাছে পৌঁছাই দিতে পারিবেন, পৌঁছাই দিতে পারিবেন। আজকাল মোবাইলে ছেলের দুঃখ যাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি এই দিয়ান হামদুলিল্লাহ। যারা পরাজয়ী তারা আল্লাহর হুকুম হিসাবে মানিলে, বিজয়ী দিকে যদি যারা আপনি তাকে দুঃখ আনিল একবার মামলা আসান আর কেসে যারা নগরিব, দুর্নীতি ফলানো ইন্ডিয়ার মাথা কামানো করিল, সব মানুষ শান্ত হয়ে গেলবে, দেশ শান্তি হয়ে গেলবে। কিন্তু ভাই अगियार का जादू चल भी चुका, हम एक तमाशा बन भी चुके, अपनों को मिटाना याद रहा, गैरों को मिटाना भूल गए। কিন্তু ভাই কইয়ার অনরারে কিছু দিলাম যে পৃথিবীর কাফের গুণ যায় কুফরি শক্তি আতিকটা কোন অঞ্চলত কোন দেশের মুসলমান শান্তি চাইব, শান্তি আল্লাহর ইবাদত করিব, জানি তারা সুসজ্জ নন। সামনে আরো কত দৈল্য অশান্তি আনি দিতে চাইব, কত দৈল্য সমস্যা দেখতে চাইব। আর আমি দেখিও নগরিয়া ধরে কখনো হইব। মুসলমান দেশ যারা পরিচালনা করে, মুসলমান সকলের দেশ যারা পরিচালনা করে, ইতারা তো অন্তত অভিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম জীবন আছে, ইতারা কিছুটা পরামর্শ রাখেন চায়। ইয়া যারা জিতিব জিততে না কোনো হইতে না পারি গাঙেরি ইতারা আরো একটা কান খানো বুঝাই দিব ভাই, আমার সাংবাদিক কলইলে বুঝাই দিও না। যা নতুন নতুন কিছু করিব, আইনকল করিব, সংস্কার করিব, বালা করিব, দেখিন বালা, কিন্তু এটা কোনো জিনিস কোন ইসলাম হলে সংঘর্ষিক নাই। ইসলাম ধর্ম হলে কোন দশা কিছু নাই, ইসলামের বিরুদ্ধে নাই। এই ইয়ান নম্বর খেয়াল রাখা ফুরিব, সে যেই হোক, 90% জন মুসলমানের দেশ বিলে হোক। তাই ভাই ইসলাম ধর্ম হলে যা তো কোনো সংঘর্ষ নয়, কোনো কিছু সেইভাবে যারা ফুরিব। নবুঝে 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 কি বুঝাইতাম কি বুঝিত। আর মাইয়া হওয়ার মাথা খাওয়ার দাম এন্ডিল্লা 1000 বাংলাদেশের ফোন যখন চাই, আর মাইয়ার মাথার উড়াগান 150 টিকা হইল, 300 টিকা হইল। একটা মাথার উড়নার দাম ইমানদার মাইয়া হওয়ার মাথার উড়নার দাম 1000 বাংলাদেশের ফোন হইল। সেই বুঝে নেই আর নবুঝে। আল্লাহ তাআলা যাতে সমস্ত ইমানদার মুসলমান সকলরে বুঝিবার তৌফিক দান করে। আর বেশি ছোট মানুষ দিয়ে আর কথা একদম নহসিব। আমরা আল্লাহ দিলে বহুত প্রিয় রাজনীতি লিয়ে সম্পৃক্ত আছেন, আমরা হইলে পৌঁছা দিয়ে কারণ নিতে যান। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইতে যারা বড় বড় উলামায়ে কেরাম আছে, অন্তত বর্তমানে বাংলাদেশের জাতীয় মসজিদের বিধান সচিব মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব যে সরকার বাংলাদেশের কোন নতুন সিদ্ধান্ত লইতে টানলে পরামর্শ করার মান খরচ সরকার দিব, কারণ তারা অন্য হইব যে সম্মান সিদ্ধান্ত শুদ্ধ হইব, সম্মান সিদ্ধান্ত বলইব, পরে যাইয়ারও অশান্তি সৃষ্টি হয়ে যাবে দেশের মাঝে।
আর বাংলাদেশত সমস্ত মুসলমান আল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট রহমত বর্তমানে এই জিয়ান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর বিভাগ হতে গিয়ে যা এইসব বড় আলেম আর এইসব বড় আল্লাহর ওলি মানুষ বুজুর্গ মানুষ আজ শিক্ষা সেন্টারের মধ্যে হব যাইছে এইবার আর বাংলাদেশে মেনশন হচ্ছেন কিন্তু সারা পৃথিবীর যেজন বড় বড় আলেম ওলামা করা এইবার লিখতে দেয় আরবি হাদিসের কিতাব মিশর জানা যাহার মধ্যে পড়া এবার ক্ষুদ্র মানুষ আর নছিনি বাংলাদেশে মেনছি মানুষ একটা বেশি বড় হইলে তো একখানা খাওয়ারে শুয়ারে একখানা বিয়া হয়ে যাবে ছটফটে হয়ে যাবে এই বেচারা আমি বই নেওয়ার কুর্তা সমস্ত খবর আগে ছিল ইলিগা ইত্যাদি সেন্টার একখান খবর সমস্ত লই আর বুঝতে গেল হুজি গেল দোয়া করি গেল আল্লাহ যাতেই পারে মত পর্যন্ত আর মাথার বড় খাই হিসাবে রাখে এইসব বড় আল্লাহর ওলিরা ইয়া কান বড় সবার দিয়ে একটু আইয়ের দেড়ে ইবার গলে হওয়া দিয়ে উত্তর কিনাওয়া বেশি কিনা না আমারে সদা ইন কেন সদা রাহা খরচা আইতে যাইতে অনেক খারাপ নেই ये हो वाला गुरु दिए एलाय दिन जाम बेसी ये तो गाड़ी ना भाई बनगारे रोड उठते बनगारे रोड उड़ी बैतुल मुकर्रम इसके आज उई त्यार बुंदा बिला दी उधर बनी ना साइड खुदूना से नहीं ले हुआ गंदिला बनगारे अलर भी हलेगी खुदून थोड़ा हमारा रास्ता फरक भी लोग दिया आज तो रास्ता जद्दूर आवड़ के दूर आई हिल दिया आज बोलने वाले बेर खहागत की आस्ती लेकिन बार दिया लगी तो भाई অন্তত সরকার সম্মান হয়ে না বাড়ি আর আসেনি কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেছে দেশের যারা বড় বড় ওলামায়ে কেরাম কালাম এবং বিরোধী দলের যারা জ্ঞানী মানুষের কালাম তারা তো পরামর্শ লইলে অসুবিধা কি এটার অর্থ মানুষ যে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাকি ইতারা তোমার দিয়ালগ করা যাওয়া হইব এই তো নিঃস্বার্থভাব বাঙালি অথবা আমেরিকার কোন প্রেসিডেন্ট দিব পরাজিত এইবার দিয়ালগ দিয়ে দেওয়া না এবারও গুরুত্বপূর্ণ উপদেষ্টা রাখে আর কামার রাখে সবই অতি গুরুত্ব মানুষ তো আমার সাংবাদিক অকল থাকিলে একথা ইনফর্মাই দিবা যারা সরকার গঠন করিব ইতারা যাতে বিরোধী দলের যারা জ্ঞানী গুণী সম্মানী মানুষ সকল আছে ইতার আরো যথাযথ সম্মান দেখান অন্যায় না করেন এটা তার বিরুদ্ধে ফলন না দেখান বিরুদ্ধে তুমি বলি বিরুদ্ধে তুমি আপন জানি কথা নিলে বিরুদ্ধ না আর ইতার আরো সম্মানী না করবা আর যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইতে দেশের মধ্যে বড় বড় ওলামায়ে কেরামের গুণ আছে ইটা আল্লাহ পরামর্শ করবেন তখন কে নেব কাফেরত চলে দেশের এবং দিন ইসলামর হতে করি যার যে ষড়যন্ত্র করিল ইনশাআল্লাহ দেখিন ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে দুর্বল যদি ষড়যন্ত্র ইনার ধরি না পারিব আমরা তো সুযোগ থাকিলে হতা দিন এটা পর্যন্ত পৌঁছাই দিবেন ভাই রমজান মাস যথাযথ বাবা আমরা যাতে পালন করি পারি আল্লাহ তাআলা আমরা তোমার তৌফিক আতা ফরমা সুন্নাত নামাজ আদায় থাকিলে সুন্নাত আদায় করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন